নজর রাখতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য সুশান্ত দাসকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং কাটমানির হিসেব চেয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অভিযোগ, সেই হিসেব দিতে না পারায় ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। একই ঘটনায় তৃণমূলের আরও এক পঞ্চায়েত সদস্যকে হেনস্থার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুশান্ত দাসকে উদ্ধার করে ঢোলাহাট থানার পুলিশ। যদিও অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। দুর্নীতির অভিযোগে তৃণমূল অঞ্চল সভাপতিকে এবার গণধোলাই। ক্ষুব্ধ জনতার রোষে পড়ল তৃণমূল অঞ্চল সভাপতি। দক্ষিণ চব্বিশ পরগনার এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষুব্ধ জনতার রোষে মুখোমুখি পড়তে হয় সেই তৃণমূল নেতাকে। দক্ষিণ রায়পুরে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, জনরোষের মুখে তাকে পড়তে হয়। এরপরই পুলিশ তাকে উদ্ধার করে, এমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দুর্নীতির অভিযোগে তৃণমূল অঞ্চল সভাপতিকে গণধোলাই করা হয়। রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। তৃণমূল অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য সুশান্ত দাসকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সেখানে দুর্নীতি হয়েছে, সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে, কাটমানির হিসেব চেয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে, অথচ কোনো রকম সুরাহা দেননি। আর এরপরেই হিসেব দিতে না পারায় ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। এই ঘটনায় তৃণমূলের আরও এক পঞ্চায়েত সদস্যকেও হেনস্থার মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুশান্ত দাসকে উদ্ধার করে ঢোলাহাট থানার পুলিশ। যদিও অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি এবং এ বিষয়ে অভিযুক্তর পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনো আসেনি। দুর্নীতির অভিযোগে কিন্তু ইতিমধ্যেই হেনস্থা হতে হয়েছে। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, জানতে চাইবো, তৃণমূল নেতাকে ঘিরে এই ধরনের বিক্ষোভ, কাটমানির অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে, এই মুহূর্তের পরিস্থিতি কি? এখন নিবেদিতা, তোমাকে বলে রাখি, তৃণমূল নেতা, তৃণমূলের রাজত্বকালে যারা ছোট ছিল, রাস্তাঘাটে কাজকর্ম করত, পরিযায়ী শ্রমিক ছিল, 15 বছরের মধ্যে ফুলে ফিপে রাজপ্রসাদ সম বাড়ি বিভিন্ন দোকান পাট জায়গা করেছে, দুর্নীতি করেছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে সরকার বদলের পর। মানুষ মুখ খোলা শুরু করছে। তোমাকে যেখানের ঘটনা ঘটছে, এটা দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকে দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে গত কয়েকদিন আগে কিন্তু ডেপুটেশন দিয়েছিল এলাকার মানুষজন। দাবি ছিল 20টা দফা, তার মধ্যে দুর্নীতি, আবাসপত্রে টাকা দেওয়া, বিভিন্ন সরকারি জিনিসপত্র, তার মধ্যে টিউবওয়েল সাবমার্শাল বসিয়ে নিজের বাড়িতে জল নেওয়া, বিভিন্ন একদম। সব থেকে আশ্চর্য আরো কয়েকটি অভিযোগ ছিল, তোমাকে বলে রাখি নিবেদিতা, যেখানে হচ্ছে গাছের ডাল পুঁতে নদীর চরে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে নদীর চরে ম্যানগ্রোভ বসানো হবে। গাছের ডাল ভেঙে পুঁতে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের মদত দেওয়া, গাছ কেটে বিক্রয় করা, নানান অভিযোগ ছিল। এই সুশান্ত দাস ওরফে কিরণ, তিনি হচ্ছেন এলাকার বেতাব ব্যবসা বলতে পারো, পাথর প্রতিমা ব্লকের। তিনি বিধায়ক সমীর কুমার জানার অনুগামী, দুজনে একসঙ্গে চলতেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ, তুমি জানবে, খবর করতে গিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওর বিরুদ্ধে খবর করার জন্য সেই শতবর্ষকে গতকাল থেকে শুরু হয়েছে থেরাপি, মার ধর থেকে আরম্ভ করে পাথর প্রতিমা তার এলাকায় একটা দারুণ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। বেশ, ধন্যবাদ গোপাল। অর্থাৎ যে খবরের দিকে নজর রাখছিলাম আমরা, দুর্নীতির অভিযোগে তৃণমূল অঞ্চল সভাপতিকে গণধোলাই, পরবর্তীতে পুলিশের তৎপরতা, তাকে উদ্ধার করা হয়। ঘটনা ঘটতে বলে আমার বাড়ি থেকে উনি একদিন খবর দিয়েছিল, ওনার দিলীপ মন্ডল। উনি আমার বাড়ি খবর দিয়েছে, ও মামা সেই মামা এক্ষুনি বাইরে বেরিয়ে এসো। আমার বাবার কি হয়েছে বলে, এক্ষুনি অনন্তদা বলেছে 20,000 টাকা এক্ষুনি পাঠালে তুলে দিলে তবে তোমার সম্পূর্ণ ঘরটা দিয়ে দেবে, সম্পূর্ণ টাকা কোন দিয়ে দেবে। আমি ওর বাবা বলেছে তুমি 20,000 টাকা দাওনি, 2,000 টাকা দাও, যখন সম্পূর্ণ টাকাটা ঢুকাবে তখন 2,000 টাকা দেওয়া হবে।